আপনারা দেখছেন চারটায় চারদিকে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আরজিকর মামলায় দোষী সাব্যস্ত এবং আমৃত্যু কারাবাসের যে রায় দেওয়া হয়েছে নিম্ন আদালতের পক্ষ থেকে, সেই রায়ের প্রেক্ষিতে এবার তার মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে সিবিআই এবার আদালতের দ্বারস্থ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এ বিষয়ে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ট্যাংরার পটারি রোডে হেলে পড়ল বাড়ি। শহর জুড়ে তাসের ঘর। এর আগে আমরা দেখেছি বাঘাযতীনে, তারপর ক্রিস্টোফার রোডে, তারপরে বিধাননগর, বাগুইয়াটির পর এবার ট্যাংরার পটারি রোডে হেলে পড়েছে বহুতল। 56 নম্বর ওয়ার্ডের ঘটনা। আপনাদের জানিয়ে রাখি, সেখানে একটি বহুতল হেলে পড়েছে। বারংবার এই ধরনেরই খবর আসছে। শহর জুড়েই তাসের ঘর। যেভাবে বাড়ি তৈরি হচ্ছে সেই নির্মাণ কাজ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এবং এক্ষেত্রে ইতিমধ্যেই ক্রিস্টোফার রোডের বাড়িটিকে ভেঙে ফেলার নির্দেশ জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। তারপর এবার ট্যাংরার পটারি রোড। এর মাঝে গতকালই আমরা দেখেছি বিধাননগরের একটি বাড়ি, দক্ষিণ নারায়ণপুরে একটি, বাগুইয়াটির কাছে জগৎপুরে একটি বাড়ি একই রকমভাবে হেলে পড়েছে। বাঘাযতীনে গত 14ই জানুয়ারি বাড়ি হেলে পড়েছিল। বাড়ির ভিত নিয়ে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা এবং সেক্ষেত্রে বাড়িটি 5 তলা করার অনুমোদন ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একের পর এক বাড়ি হেলে যাওয়া নিয়ে কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো। ধাক্কা দিয়ে পথ থেকে সরিয়ে দেওয়া দরকার। যেসব মেয়র আছে কর্পোরেশনের, সল্টলেক কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, সেগুলোকে সরাও আগে। তাদের গাফিলতি নয়, নোট খেয়ে, পয়সা খেয়ে সব কাজ হচ্ছে। মানুষের জীবন নিয়ে, মানুষের গৃহ নিয়ে, আবাস নিয়ে, সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোছাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা। কি বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ, শোনাবো। বলবেন না উন্নয়ন হেলে পড়ছে। যার যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি তো হেলে পড়বেই। যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, আপনারা বলুন, একটা বাড়ি করতে গিয়ে প্রমোটারকে যদি 50 লক্ষ টাকা পাড়ার কাউন্সিলরকে দিতে হয়, হ্যাঁ, একটা কাউন্সিলর এখনো নিখোঁজ। আপনাদের জানিয়ে রাখি, একের পর এক বাড়ি এভাবে হেলে যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের নিশানায় প্রশাসন। রাজ্য সরকারকে এই বিষয়ে চেপে ধরছে বিরোধীরা বলছে যে অসাধু উপায়ে যেভাবে একের পর এক প্রমোটার শহর জুড়ে তারা যে তাসের ঘর নির্মাণ করছেন, তারা যেভাবে অনুমোদন পেয়ে যাচ্ছে শাসক দলের মাধ্যমে, এবং সেই কারণেই বহু মানুষের জীবন বিপন্ন হয়ে উঠছে এবং তাদের জীবনের এই যে
দায়বদ্ধতা সেটা প্রশাসনের বলেও কার্যত দাগিয়ে দিচ্ছে বিরোধীরা, এবং এক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ করে সেদিকে অবশ্যই নজর থাকবে। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি আবাসনে একটি ফ্ল্যাট কেনেন মধ্যবিত্ত মানুষ, এবং তারপর সেই বাড়িটি এভাবে হেলে গেলে তাদের সঞ্চয় কোথায় যায়, মাথার ছাদ খুঁজতে গেলে এই মুহূর্তে আমরা নজর রাখবো টক টু বিহারে। এটা তো ডাইরেক্ট আমাদের কারো ফ্যাক্টরি পুরনো চলছে, না ফ্যাক্টরি না স্যার, আমার বিল্ডিংটা ক্র্যাক হয়ে যাচ্ছে না স্যার, 4-5 তারিখ। তো ওইটা আগে হয়েছে না আপনার বিল্ডিংটা আগে হয়েছে? না না কোনটা আপনার বিল্ডিং এর স্যাংশন, আপনার বিল্ডিং এর স্যাংশন কত সালে? আমার তো আজকে না 90 সাল পুরনো বাড়ি আছে স্যার। হ্যাঁ, কত স্যাংশনটা কত সালে, প্ল্যানটা কত সালে? রাইট তো হবে স্যার, ওর সঙ্গে হবে আর কি, মানে সবাই ওই আমার 1930-40 হবে স্যার। হ্যাঁ 1930-40 হবে, 80-90 পর পুরনো স্যার বাড়ি। কত তলা বাড়ি? একতলা স্যার। আচ্ছা দেখছি, দেখো পুরো বাড়িটা চারদিকে ঠিক আছে। ক্র্যাক হয়ে যাচ্ছে, এখন ঘরের ভিতরে স্যার হয়ে যাচ্ছে। ঠিক আছে, পলিউশন দিয়েছে তো স্যার? স্যার আচ্ছা দিয়ে দেবেন না স্যার, অ্যাকশন নিচ্ছে না তো কোনো স্যার। ঠিক আছে, আপনি ওটা আমার কাছে পাঠিয়ে দিন, পলিউশন এটা আমার কাছে পাঠিয়ে দিন। আমি স্যার আপনার কাছে পলিউশন একদম বন্ধ করতে, পলিউশন বন্ধ করতে বলেছে তো? না বন্ধ করতে বলে না, এলাকার মানে বলছে রোড ব্যান্ডের সাথে এটা সাউন্ড যেটা হচ্ছে আর ভাইব্রেশন যেটা হচ্ছে। হ্যাঁ মানে ভাইব্রেশন বন্ধ করতে বলেছে তো, পলিউশন। হ্যাঁ ভাইব্রেশন সাউন্ড আর আপনার যেটা ক্র্যাক বলে হচ্ছে মাইক্রো। ঠিক আছে, আপনি ওটা আমায় দিন, আমায় দিন, আমি পুলিশকে দিচ্ছি, আপনি আমার ঠিক পাঠিয়ে আছে দিন। ঠিক আছে ঠিক আছে, নমস্কার স্যার, নমস্কার নমস্কার। এটা আমাদের না, কর্পোরেশনের ব্যাপারই না। না না, তো হাট হাট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি সুদীপ্ত সাহা বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা? আমার 99 ওয়ার্ড, আর এটা বারাইপুর স্ট্রিট জেনারেল হসপিটালের পিছনে ওয়ার্ডের জমি আছে। আমি আগে আপনাকে কল করছিলাম এই ব্যাপারে। বারুইপুর স্টেট জেনারেল হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, বাগানে কি আছে? বারাইপুর স্টেট জেনারেল হসপিটালের পিছনে আমার জমি আছে। হ্যাঁ। তো আমি ওটা প্ল্যান সেকশনের জন্য এগিয়েছিলাম, তো সাধারণ ড্রেনেজ আর ওয়াটার ডিপার্টমেন্ট থেকে আমি ক্লিয়ারেন্স পেয়ে গেছিলাম। ওটা রিজেক্ট করে দিয়েছিল। আপনাকে আমি কল করেছিলাম স্যার আগে, আপনি বলেছিলেন যে আমাকে এই ব্যাপারে জানানো হবে, কিন্তু তিন স্যার আমাকে আর কল ব্যাক করেনি, ওই জন্য কিছু আছে বলে আপনাকে কল করলাম স্যার। ও কেএমডিএ থেকে এনওসি, কেএমডিএ এর এনওসি, এটা আমরাই নিয়ে নিই না প্ল্যান করে নাকি? হ্যাঁ আমরা পাঠিয়ে আমরাই নিয়ে নিই না, আমরা অনলাইনে করে আমরা নিয়ে নিই, এর আবার একটা লোক দৌড়ে যাবে। আমি তো চাই অনেক বড় জমি ছিল সেটা। ও স্যার মনে পড়েছে, বলছি স্যার একে স্যার যেটা তুমি খেয়াল করছে স্যার, ওদের জমিটা যেটা আমার অম্লান নামায় বলেছিল, যেটা স্যার ওদের অনেক বড় জমি, তার মধ্যে বেশ কিছুটা অংশ স্যার কেএমডি এর আছে, কেএমডি সেই জন্য স্যার বাকি অংশটার ক্ষেত্রে দেয়নি। আমার যতদূর খেয়াল করছে এটা মানে পাট না, তোমাকে তো কেএমডিএ না ছুঁই জল না ছুঁই পানি তো হবে না, মাপতে তোমাকে মেপে বলতে হবে যে হয় এটা ইয়েস অর নো বলতে হবে। আমি এটা করে দিলাম, ওইটা আমার নয়, তোমার যেটা আছে সেটা করো। দরকার তুমি এলে কালেক্টরের কাছে আনো রেকর্ড। একটা মানুষ সে ভেজিটেটিভ ফ্ল্যাট বাড়ি জায়গা কিনেছে, হয় সে যদি জায়গা ঠকেছে তাহলে তাকে বলতে হবে আপনি ঠকেছেন দেবো না, কিংবা বলতে হবে ঠিক আছে দিয়ে দেবো। এর মাঝখানে একটা লোককে দীর্ঘদিন ধরে হবে না,
সে একটা ছোট বাড়ি করবে, সে হয়তো একটা লোন নিচ্ছে বা কিছু একটা করছে, কষ্ট করে নিচ্ছে, তাকে তো এরকম হ্যারাস করা যায় না। সাহেব, আপনি একটু কষ্ট করতে পারবেন? মঙ্গলবার দিন আমি কেএমডি, মঙ্গলবার কি বার? অফিস আছে? হ্যাঁ, কি মঙ্গলবার দিন একটু কেএমডিএ তে আসবেন? দুটোর পরে আপনি আসবেন। আমি কেএমডি যারা করে, কেএমডি এর কালচারটা খারাপ, আমি 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 দেখে নিয়ে করবো। আচ্ছা, আমার ইঞ্জিনিয়ার থেকে বলবো যে আমি আরেকবার ব্যাংকের জন্য রিসার্চিং করার জন্য কি বলবো? আপনি আসুন, আমি একে দেখে নিই। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ দায়িত্ব ওরমভাবে এড়াতে পারে না। হয় বলবে আমার জমি, কিংবা বলবে আমার জমি না। আমি এটা জানি না, বলতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি আসুন, আমি চেষ্টা করছি মঙ্গলবার এটা মিটিয়ে দেওয়া। হ্যাঁ, পাশাপাশি যে বাড়িগুলো হয়েছে তাদের প্রিমিসেস নাম্বারগুলো নিয়ে আসবেন তো, তাহলে তাদের ক্ষেত্রে দিল কি করে, বা আপনি যে স্যাংশন যেটা নিয়েছেন দেখে নিন পাশাপাশি, তাদের ক্ষেত্রে স্যাংশন যদি দিয়ে, ধরুন আমার একটা স্ট্রিপ অফ ল্যান্ড এখানে যদি দিয়ে থাকি, ওখানে অফলাইনে যদি দিয়ে থাকি, এরকম 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 দিয়ে থাকি, তাহলে ফোর্থটা কেন দেবো? যদি এনওসি ওই তিনটে এনে থাকে, তার মানে এটাও ডিমড এনওসি, তাই না? একই স্ট্রিপের ল্যান্ডে যদি বলে আমার নয়, আবার হঠাৎ করে পয়সা পাইনি বলে বলবে হ্যাঁ আমার, এটা তো হতে পারে না। আপনার প্রিমিসেস নাম্বারটা একটু বলবেন সাহেব? হ্যাঁ স্যার, 68B/46/1D/1। আরেকবার বলুন আস্তে আস্তে। হ্যাঁ, 68B/46 46 বাই 1D/1 90/1 1D/1 বিশাল। D for district. ভি D for district. ডিফার ডিস্ট্রিক্ট লিখেছি 1D/1 স্যার। রাস্তার নামটা কি? রাজা এসসি মল্লিকপুর। রাজা এসসি মল্লিকপুর। সোমনাথ কিছু পেলি? না না, এটা 99। ওই আইরিস হসপিটালের আশেপাশে এখানটায় তো 99। না, এটা তো এ হসপিটাল বলছেন, বাঙালি ডিস্ট্রিক্ট। হসপিটালের পেছনে। নন্দিনীকে একটা ফোন লাগাবো তো, নন্দিনীকে। এটা বার করলে কি কি পজিশনে আটকে রয়েছে? আপনি ইউডিপি তে অ্যাপ্লাই করেছেন তো? না, ইউটিউবিতে স্যার লিখে দিয়েছে রিজেক্টেড, রিজেন্টটা ছিল না। রিজেন্টটা যখন আমরা আগে যখন কল করেছিলাম, আমরা যেহেতু কেমিস্ট্রি নেব বলে ওটা লেখা নেই, কিন্তু ওখানে যখন পড়াতে বলেছিল তখন বলেছিল যে পার্ট, মানে কেন্দ্রের পার্ট হয়ে আছে। কত কাটা জায়গা? 2 কাটা না 2.5 কাটা। এটা 10 কাটার মতো জায়গা। 2 কাটা না 2.5 কাটা জায়গা। রিজেক্টেড লিখে দিয়েছে, এবার লিখেছে শুধু রিজেক্টেড, রিজেন্টটা দেওয়া ছিল। ঠিক আছে সাহেব, আপনি মঙ্গলবার দিন আসুন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। পাশাপাশি ফাইলগুলো বার করতে, পাশাপাশি কি হয়েছে তাদের কেএমডি ফাইলগুলোতে কেএমডি এর স্যাংশন আছে কিনা। কেএমডি এর তখন এতে হয়েছে, তাহলে কিভাবে হয়েছে? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমি আপনার কাছে আরেকবারও গিয়েছিলাম, আমাকে একটু সময় দিন স্যার, আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ বলুন না, আমি আছি। আমি স্যার আপনার সঙ্গে দেখা করে কথা বলবো, এই সমস্যাটা মেটাতেই হবে আপনাকে। আমরা গেছি কিছুতেই 2 বছর ধরে কিছুতেই নিচ্ছে না।
স্যার আপনি একটু বসুন, মানে আপনার সঙ্গে একটু দেখা করবো আমরা কাগজপত্র। আমি বলছি 2 নম্বর চৌবাজার আমার জমি, আর হচ্ছে আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে 66। 66 আমি রিটায়ার করছি। 66 টু নম্বর কত? মানে দুবার গেছি, আপনি যেখানে যেখানে পাঠিয়েছেন তারা কিচ্ছু করেনি, কাজ কিছু না। এখন আবার সব ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। তো আপনার সঙ্গে স্যার বসে একটু এখন কথা কোনো বলতে ইলিগাল কনস্ট্রাকশন হতে পারে না। হ্যাঁ, যদি স্যার, আপনি ছবি দিয়ে এখনই আমায় পাঠান তাহলে এসি আমার স্যার সাসপেন্ড আমি দিতে কপি ওগুলো আজকে না, এগুলো আগে হয়ে গেছে। এখন রোস্টার বেসিসে করতেই হবে। নিশ্চয়ই 2 মাস আগে না, 6-7 মাস আগে, 1 বছর 2 বছর আগে হয়েছে। এখন সম্ভব না, কারণ এখন রোস্টার সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, বিটটা করে রেখে দিয়েছে। আমি এই জন্য ডিপার্টমেন্টে চিঠি দিয়েছিলাম, ওগুলো ক্লিক হয়েছে, কিছু হয়নি বলে। একটা ক্লাব বানিয়েছিল স্যার, আমরা ও ক্লাব, আপনার জমিতে ক্লাব বানিয়ে দিয়েছে। ক্লাব বানিয়েছে, পিছনে একটা সেট করেছিল। আমরা স্যার যেহেতু পুরনো স্ট্রাকচার আমরা স্যার হিয়ারিং এ ফেলে দিয়েছি। স্যার হিয়ারিং এ এসে তাহলে দুজনকে ডেকে যেহেতু পুরনো স্যার, আপনি একটু সময় দিন। ও ইল্লিগাল মানে ক্লাব ঘর ইল্লিগাল। হ্যাঁ বলছে ওটা অনেক আগে হয়েছে, অনেক আগে হয়েছে ওটা। তারপরে একটা শেড পিছনে একটা শেড বানিয়েছিল, ওটা পুরনো। আমরা স্যার আপনার হিয়ারিং আপনি আসছেন? হিয়ারিং এ হ্যাঁ স্যার, আপনি একটু আমাকে সময় দিন স্যার, 2 মিনিট। আপনার হিয়ারিং এ আসতে হবে তো। হিয়ারিং এ না এলে একটা ধরুন টিমের সেট, সেটাকে আমরা তো কিভাবে ভাঙবে? ক্লাব আছে, লোকাল লিয়ে আছে, হিয়ারিং এ ওটাকে আমরা করে দিয়ে তারপরে লিগ্যাল হবে, মানে আপনাকে ভাঙার অধিকার থাকবে আপনার। শুনেছেন একটা শুনতে হবে। আমি সব এসছি স্যার, আপনাকে শুধু একটু আপনি একটু বসুন, মানে আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, আমি আপনাকে আপনার নাম্বার আছে, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাঠাচ্ছি। স্যার হ্যাঁ, একটুখানি হ্যাঁ, এই নন্দিনী ম্যাডাম 68B/46/1D/1 রাজা এসসি মল্লিক রোড। এখানে এর আগে কেএমডিএ দিয়েছে, অনেকগুলো বাড়ি হয়েছে, একটা 2.5 কাঠা মাঝখানে ফাঁকা আছে। সেইটা আমাদের ইউডিপিতে আপনারা লিখেছেন রিজেক্টেড। কারণটা কি? কারণ বাদবাকি তো বাড়ি হয়ে গেছে ওখানটা। এটা আপনি ল্যান্ডে থেকে বার করুন তো, আমি আপনাকে সোমবার কাছে নেবো আপনার কাছে। ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার, আমি একটু বলছিলাম 40টা পরিবেশ থেকে। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড ম্যাডাম? 7 নম্বর। স্যার আমি আগস্ট মাসে সেই সিঁড়ি নিয়ে আপনাকে কমপ্লেনটা করেছিলাম, এখন অবধি কোনো সমস্যার সমাধান হয়নি স্যার। সিঁড়ি? ওই সিঁড়ি মানে ওনারা সিঁড়িতে বলছে ওনার আত্মীয় একটা ওই গ্রিল লাগিয়েছে, গ্রিল লাগিয়েছে, সেটা হিয়ারিং করে বোধহয় অর্ডারও দেওয়া হয়ে গেছে। আমার একটা গ্রিলটা খুলে নেওয়া না, জল পড়ছিল, ছাদ লাগিয়েছিল, ছাদ থেকে জল হিয়ারিং হয়ে গেছে স্যার, অর্ডারও দিয়ে দিয়েছে। উনি আর নট স্যাটিসফাইড উইথ দ্য হিয়ারিং অর্ডার। তাহলে যাও, মেটে যাও। হ্যালো হ্যালো, আপনি বলছি এই সেদিন তো কথা হলো, বারবার নয়, কারণ সেদিন কথা হয়েছে তোমার সাথে, আবার এত তাড়াতাড়ি করবে না, পেয়েও যায়। আচ্ছা আচ্ছা, চেক করে দিচ্ছি। সেদিন গাড়ি নিয়ে আনিয়ে নিলাম, কথা বলবো। হ্যাঁ হ্যালো, রেশন কার্ড আর এগুলো করতে হবে। খামটা দিয়ে গেছে, দেখাবো অনেকগুলো জিনিস ছিল। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। क्या नाम बताएं भाई? अजय कुमार बोत्रा। अजय कुमार बोत्रा, बोथरा बोथरा। बोत्रा। हाँ बोत्रा जी, आपका एड्रेस बताइए। मेरा 6 नंबर करबला मोहम्मद डिस्ट्रिक्ट। 6 नंबर करबला मोहम्मद डिस्ट्रिक्ट। काड़वाला मस्जिद स्ट्रीट। करबला मस्जिद स्ट्रीट, मोहम्मद डिस्ट्रिक्ट। करबला मोहम्मद, कलकत्ता। हाँ बताइए अजय बाबू। मैंने सर यहाँ पर व्हाट्सएप किया, 15 तारीख के व्यवस्था को तैयार बनाया था अच्छा था।
कि मकान मालिक को पहले मिनट से मकान को सही करे और व्यवस्था भी अच्छा हो कुछ लोग भी करते करने के संज्ञान करना चाहते हैं इसको फिर से एक बार आस्ते आस्ते बताइए। मैंने तो प्रोजेक्ट बनाया है। क्या बनाया प्रोजेक्ट आप एक प्रोजेक्ट बनाया, क्या प्रोजेक्ट बनाया? मकान बनाया। मकान में क्या होता है कि मकान मालिक मेरे पैसा नहीं रेगुलर करूंगा कहीं नहीं तो मैंने जैसा सुझाव बनाया है आपको भी सेक्टर में भेजा है कई बार कुछ सुझाव को मैं चाहता हूँ कि সাজেশন কি দিচ্ছে একটা সুঝাও क्या सुझाव है साहब? उसमें कहा कि जैसे मकान मालिक कभी कोई मकान बेचने के बाद बोलता है मकान मालिक बोलता मेरा पैसा नहीं मैं बोलता मेरा पैसा भी एक करने के लिए उसके लिए मकान मालिक हो जाएगा व्हाट्सएप पाठिए वाला आप लोग देखता नहीं। ঠিক তো স্যার, নিশ্চয়ই স্যার আছে স্যার। নাম্বারটা তো স্যার ফোন নাম্বার থেকে না না সেটা পেয়ে যাবেন। साहब एक बार फिर से व्हाट्सएप कर दीजिए। ठीक है सर ओके হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববিয়াকি বলছি। হ্যালো স্যার আমি 61 নম্বর চারুচন্দ্র এলাকা থেকে বলছি 61 নম্বর চারুচন্দ্র। কত নম্বর ওয়ার্ড দিদি? 81 নম্বর নামটা বলুন দিদি। শিলাতে শিলাদি। হ্যাঁ শিলাদি বলেন। হ্যাঁ আমি যে আপনি ভিডিও করে করছি আমি কি করতে না না বলুন না। বলছি আমাদের না যে আমাদের যে মেন যে গেমটা আছে না হ্যাঁ ওইটা পুরো এত জল জমে যাচ্ছে একদম ক্লিয়ার হচ্ছে না রাস্তাটা অনেকবার জানিয়েছি কিছু কোনো কাজই হচ্ছে না মানে আমি বাচ্চাদের খুব অসম্ভব গন্ধ আর আমার একটা বয়স্ক হয়ে গেছে বুঝতে পারছি ভীষণ অসুবিধা না না ঠিক আছে, আমি নিশ্চয়ই পাঠাচ্ছি। আপনি যদি একটু দেখেন জ্যোতিবাবু। ভীষণ ভালো ও জ্যোতিবাবু দেখেন 61 নম্বর চারুচন্দ্র এভিনিউতে ড্রেন জাম শিলাদির বাড়ির সামনে। আমার মানে যে ভাবে তুমি ক্লিয়ার হচ্ছে না বুঝতে পারছো মানে ক্লিয়ার হচ্ছে না, মানে যাচ্ছে। তার মানে ডেফিনেটলি আমার 3-4 দিন আগে যেটা দেখেছিলাম আমাদের ওই 15 পাড়ায় আমার বাড়ি জল জমে কি ব্যাপার কি না একটা দিকে ইঁদুর নিচে খেয়ে দিয়ে পাইপটা এরম হয়ে গেছে, দুটো পাইপের মধ্যে। এই দিদি আপনি আরো নিশ্চিন্তে থাকুন, সোম মঙ্গলবার দিন যাচ্ছে ওরা। না না ঠিক আছে, শিলাদি ভালো থাকবে। হঠাৎ আমি গিয়ে সবাই হচ্ছে অমিতাভ আমার এসি আমার বাড়ি একটা এরকম নেবে এটা তো ডাইরেক্ট আমাদের কারো ফ্যাক্টরি পুরনো চলছে না ফ্যাক্টরি না স্যার আমার বিল্ডিংটা ক্লিয়ার করে যাচ্ছে না স্যার 4-5 দিন তো ওইটা আগে হয়েছে না আপনার বিল্ডিংটা আগে হয়েছে? না না আপনার বিল্ডিং এর স্যাংশন আপনার বিল্ডিং এর স্যাংশন কত সালে? আমার তো আজকে না 90 সাল পুরনো বাড়ি আছে স্যার। হ্যাঁ কত স্যাংশনটা কত সালে, প্ল্যানটা কত সালে? প্ল্যানটা তো হবে স্যার ওসবই হবে আর কি মানে সবাই আমার 1930-40 হবে স্যার। হ্যাঁ 1930-40 হবে 80-90 সাল পুরনো স্যার বাড়ি। কত তলা বাড়ি? একতলা স্যার। আচ্ছা দেখছি ঠিক আছে ঠিক আছে পলিউশন দিয়েছে তো স্যার ঠিক আছে আপনি ওটা আমার কাছে পাঠিয়ে দিন, পলিউশন এটা আমার কাছে পাঠিয়ে দিন।
আমি স্যার আপনার কাছে পলিউশন একদম পলিউশন বন্ধ করতে বলেছে তো। উনার বন্ধ করতে বলে না, এলাকার মানে বলেছে রোল ব্যান্ডের সাথে এটা সাউন্ড যেটা হচ্ছে আর ভাইব্রেশন যেটা হচ্ছে। হ্যাঁ মানে ভাইব্রেশন বন্ধ করতে বলেছে তো পলিউশন। হ্যাঁ ভাইব্রেশন সাউন্ড আর আপনার যেটা ক্রাইম বলে হচ্ছে মাইক্রো। ঠিক আছে, আপনি ওটা আমায় দিন, আমি পুলিশকে দিচ্ছি, আপনি আমার পাঠিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নমস্কার স্যার, নমস্কার নমস্কার। এটা আমাদের না, কর্পোরেশনের ব্যাপারই না। না না, তো হার্ট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি সুদীপ্ত সাহা বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা? আমার 99 ওয়ার্ড, আর একটা বারাইপুর স্ট্রিট জেনারেল হসপিটালের জন্য একটা জমি আছে। আমি আগে আপনারা কল করছিলাম এই ব্যাপারে। বারুইপুর স্টেট জেনারেল হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, বাবাজিনে কি আছে? বারাইপুর স্টেট জেনারেল হসপিটালের ঠিক পিছনে আমার জমি আছে। হ্যাঁ। তো আমি ওটা প্ল্যান স্যাংশনের জন্য এগিয়েছিলাম, তো সাধারণ ড্রেনেজ আর ওয়াটার ডিপার্টমেন্ট থেকে আমি ক্লিয়ারেন্স পেয়ে গেছিলাম। কেএমডিএতে ওটা রিজেক্ট করে দিয়েছিল। আপনাকে আমি কল করেছিলাম তার আগে। যে আপনি বলেছিলেন যে আমাকে এই ব্যাপারে জানানো হবে, কিন্তু তিন স্যার আমাকে আর কল ব্যাক করেনি, ওই জন্য আমি খুব কিছু আছে ওটা আপনাকে কল করলাম স্যার। ও কেএমডিএ থেকে এনওসি, কেএমডিএর এনওসি, এটা আমরাই নিয়ে নিই না প্ল্যান করে নাকি? হ্যাঁ আমরা পাঠিয়ে আমরাই নিয়ে নিই না, আমরা অনলাইনে করে আমরা নিয়ে নিই। এর আবার একটা লোক দৌড়ে যাবে। আমি তো চাই মানে অনেক বড় জমি ছিল সেটা। ও স্যার মনে পড়েছে, বলছি স্যার একে স্যার যেটা তুমি খেয়াল করছো স্যার, ওদের জমিটা যেটা এখন অমলান নামায় করেছিল, যেটা স্যার ওদের অনেক বড় জমি, তার মধ্যে বেশ কিছুটা অংশ স্যার কেএমডি এর আছে। কেএমডি সেই জন্য স্যার বাকি অংশটার ক্ষেত্রে দেয় না। আমার যতদূর খেয়াল করছি এটা মানে পাট না, তোমাকে তো কেএমডিএ না ছুঁই জল না ছুঁই পানি তো হবে না। মাপতে তোমাকে মেপে বলতে হবে যে হয় এটা ইয়েস অর নো বলতে হবে তো। আমি এটা করে দিলাম, ওইটা আমার নয়, তোমার যেটা আছে সেটা করো। দরকার তুমি এলে কালেক্টরের কাছে আনো রেকর্ড। একটা মানুষ লেজিটিমেট ফ্ল্যাট বাড়ি জায়গা কিনেছে, হয় সে যদি জায়গা ঠকেছে তাহলে তাকে বলতে হবে আপনি ঠকেছেন দেবো না, কিংবা বলতে হবে ঠিক আছে দিয়ে দেবো। এর মাঝখানে তো একটা লোককে দীর্ঘদিন ধরে হবে না। সে একটা ছোট বাড়ি করবে, সে হয়তো একটা লোন নিচ্ছে বা কিছু একটা করছে, কষ্ট করে নিচ্ছে, তাকে তো এরকম হ্যারাস করা যায় না। সাহেব আপনি একটু কষ্ট করতে পারবেন? মঙ্গলবার দিন আমি কেএমডি, মঙ্গলবার কি বার? অফিস আছে? হ্যাঁ কি মঙ্গলবার দিন একটু কেএমডিএ তে আসবেন? দুটোর পরে আপনি আসবেন। আমি কেএমডি যারা করে, কেএমডি এর কালচারটা খারাপ, আমি দেখে নিয়ে করবো। আচ্ছা, আমার ইঞ্জিনিয়ার থেকে বলবো যে আমি আরেকবার ব্যাংকের জন্য রিসার্চ করার জন্য কি বলবো? আপনি আসুন, আমি দেখে নিই। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ দায়িত্ব ওরমভাবে এড়াতে পারে না। হয় বলবে আমার জমি, কিংবা বলবে আমার জমি না। আমি এটা জানি না, বলতে পারবো না। হ্যাঁ তুমি বাড়ি হয়ে শুধু আমার জমিটা পড়ে আছে, একটা টন চলে গেছে, বাকি সব বাড়ি হয়ে গেছে। ঠিক আছে স্যার, আপনি আসুন, আমি চেষ্টা করছি মঙ্গলবার এটা মিটিয়ে দেওয়া। পাশাপাশি যে বাড়িগুলো হয়েছে তাদের প্রিমিসেস নাম্বারগুলো নিয়ে আসবেন তো, তাহলে তাদের ক্ষেত্রে দিল কি করে, বা আপনি যে স্যাংশন যেটা নিয়েছেন দেখে নিন পাশাপাশি তাদের ক্ষেত্রে স্যাংশন যদি দিয়ে, ধরুন আমার একটা স্ট্রিপ অফ ল্যান্ড এখানে যদি দিয়ে থাকি, ওখানে অফলাইনে যদি দিয়ে থাকি, এরকম 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 দিয়ে থাকি, তাহলে ফোর্থটা কেন দেবো? যদি এনওসি ওই তিনটে এনে থাকে তার মানে এটাও ডিমড এনওসি, তাই না? একই স্ট্রিপের ল্যান্ডে যদি বলে আমার নয়, আবার হঠাৎ করে পয়সা পাইনি বলে বলবে হ্যাঁ আমার, এটা তো হতে পারে না। আপনার প্রিমিসেস নাম্বারটা একটু বলবেন সাহেব? হ্যাঁ স্যার,
68B by 46 by 1D by 1. আরেকবার বলুন আস্তে আস্তে। হ্যাঁ, 68B by 46 46 বাই by 1D by 1. 90 বাই 1। By 1D by 1. 1D by 1 বিশাল। D for district. ভি D for district. ডিফার ডিস্ট্রিক্ট লিখেছে 1D by 1 স্যার। রাস্তার নামটা কি? By Raja SC Molipur. রাজা এসসি মন্দির। সোমনাথ কিছু পেলি? সোমনাথ? না না, এটা 99। 99 what, sir? ওই আইরিস হসপিটালের আশেপাশে ওইখানটায় তো 90 না, এটা তো এ হসপিটাল বলছেন। বাঙালি হসপিটালের পেশেন্ট। It's an hospital. নন্দিনীকে একটা ফোন লাগাবো তো, নন্দিনীকে। এটা বার করলে কি কি পজিশনে আটকে রয়েছে? আপনি ইউডিপিতে অ্যাপ্লাই করেছেন তো? না ইউটিভিতে স্যার লিখে দিয়েছে রিজেক্টেড, রিজেন্টটা ছিল না। রিজেন্টটা যখন আমরা এর আগে যখন কল করেছিলাম, আমরা যেহেতু কেমিসি নেব না তো লেখা নেই, কিন্তু ওখানে যখন পড়াতে বলেছিল তখন বলেছিল এটা পার্ট মানে ইন্ডিয়ার পার্ট হয়ে আছে। কত কাটা জায়গা? 2 কাটা না আড়াই Sir, এটা কথা 10 টাকার মতো জায়গা, sir. 2 কাটা না আড়াই কাটা জায়গা। রিজেক্টেড লিখে দিয়েছে। এবার লিখেছে শুধু রিজেক্ট, রিজেন্টটা দেওয়া ছিল। ঠিক আছে সাহেব, আপনি মঙ্গলবার দিন আসুন। ঠিক আছে, স্যার, থ্যাংক ইউ। পাশাপাশি ফাইলগুলো বার করতে, পাশাপাশি কি হয়েছে তাদের কেএমডি ফাইলগুলোতে কেএমডি এর স্যাংশন আছে কিনা। ইউটিভি তো অটোমেটিক চলে যায়, ইউটিভি তো অটোমেটিক চলে যায়। কেএমডি এর তখন এতে হয়েছে, তখন তো ম্যানুয়ালি হয়ে গেছে। তাহলে কিভাবে হয়েছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমি আপনার কাছে আরেকবারও গিয়েছিলাম, আমাকে একটু সময় দিন স্যার, আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ বলুন না, আমি আছি। আমি স্যার আপনার সঙ্গে দেখা করে কথা বলবো, এটা এই সমস্যাটা মেটাতেই হবে আপনাকে। আমরা গেছি কিছুতেই 2 বছর ধরে কিছুতেই নিচ্ছে না স্যার। আপনি একটু বসুন, মানে আপনার সঙ্গে একটু দেখা করবো আমরা কাগজপত্র। আমি বলছি আমরা 14,000 আমার জমি, আর হচ্ছে আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে 66। 66 আমি রিটায়ার করছি। 66 তে ট্রু হবে কত? দুবার গেছি, আপনি যেখানে যেখানে পাঠিয়েছেন তারা কিচ্ছু করেনি, কাজ কিছু না। এখন আবার সব ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। তো আপনার সঙ্গে স্যার বসে একটু এখন কথা কোনো বলতে চাই। ইলিগাল কনস্ট্রাকশন হতে পারে না। হ্যাঁ, যদি স্যার, আপনি ছবি দিয়ে এখনই আমায় পাঠান, তাহলে এসি আমার স্যার সাসপেন্ড। আমি বিএসসি করি। ওগুলো আজকে না, এগুলো আগে হয়ে গেছে। এখন রোস্টার বেসিসে করতেই হবে। নিশ্চয়ই 2 মাস আগে না, 6-7 মাস আগে, 1 বছর 2 বছর আগে হয়েছে। এখন সম্ভব না, কারণ এখন রোস্টার সিস্টেম হয়ে গেছে। বিটটা করে রেখে দিয়েছে। আমি এই জন্য ডিপার্টমেন্টে চিঠি দিয়েছিলাম, ওগুলো ক্লিক হয়েছে, কিছু হয়নি বলে। একটা ক্লাব বানিয়েছিল স্যার, আমরা ও ক্লাব, আপনার জমিতে ক্লাব বানিয়ে দিয়েছে। ক্লাব বানিয়েছে, পিছনে একটা সেট করেছিল। আমরা স্যার শুধু পুরনো স্ট্রাকচার আমরা স্যার হিয়ারিং এ ফেলে দিয়েছি স্যার। হিয়ারিং এসে তাহলে দুজনকে ডেকে শুধু পুরনো। স্যার, আপনি একটু সময় দিন। ও ইললিগাল মানে ক্লাব ঘর ইললিগাল। হ্যাঁ, আচ্ছা বলছে আচ্ছা। ওটা অনেক আগে হয়েছে, ওটা অনেক আগে হয়েছে। তারপরে একটা শেড পিছনে শেড বানিয়েছিল, ওটা পুরনো। আমরা স্যার আপনার হিয়ারিং আপনি আসছেন? হিয়ারিং এ হ্যাঁ স্যার, আপনি একটু আমাকে সময় দিন স্যার, 2 মিনিট। আপনার হিয়ারিং এ আসতে হবে তো। হিয়ারিং এ না এলে একটা ধরুন টিনের সেট, সেটাকে আমরা তো কিভাবে ভাঙবো? ক্লাব আছে, লোকাল লিয়ে আছে, হিয়ারিং এ ওটাকে আমরা করে দিয়ে তারপরে লিগ্যাল হবে, মানে আপনাকে ভাঙার অধিকার থাকবে আপনার। পক্ষকে শুনেছেন, একটা শুনতে পারেন। আমি সব এসছি স্যার, আপনাকে শুধু একটু আপনি একটু বসুন,
মানে আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, আমি আপনাকে আপনার নাম্বার আছে, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাঠাচ্ছি। হ্যাঁ, একটুখানি হ্যাঁ, এই নন্দিনী ম্যাডাম, হ্যাঁ, 68B/46/1D/1 রাজা এসসি মল্লিক রোড। এখানে এর আগে কেএমডিএ দিয়েছে, অনেকগুলো বাড়ি হয়েছে, একটা 2.5 কাঠা মাঝখানে ফাঁকা আছে, সেইটা আমাদের ইউডিপিতে আপনারা লিখেছেন রিজেক্টেড। কারণটা কি? কারণ বাদবাকি তো বাড়ি হয়ে গেছে ওখানটা। এটা আপনি ল্যান্ডে থেকে বার করুন, তো আমি আপনাকে সোমবার কাছে নেবো আপনার কাছে। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, নমস্কার। আমি একটু বলছিলাম পত্রিকা পরিবেষ্টিত থেকে। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড ম্যাডাম? 7 নম্বর। স্যার, আমি আগস্ট মাসে সেই সিঁড়ি নিয়ে আপনাকে কমপ্লেনটা করেছিলাম, এখন অব্দি কোনো সমস্যার সমাধান হয়নি স্যার। সিঁড়ি? ওই সিঁড়ি ওনারা সিঁড়িতে বলছে ওনার আত্মীয় একটা ওই গ্রিল লাগিয়েছে, গ্রিল লাগিয়েছে, সেটা হিয়ারিং করে বোধ হয় অর্ডারও দেওয়া হয়ে গেছে, আমার একটা গ্রিলটা খুলে দেওয়া হয়েছে। না, জল পড়ছিল, ওই ছাদ লাগিয়েছিল, ছাদ থেকে জল হিয়ারিং হয়ে গেছে স্যার, অর্ডারও দিয়ে দিয়েছে, উনি আর নট স্যাটিসফাইড উইথ দ্য হিয়ারিং অর্ডার। তাহলে যাও, মেটে যাও। হ্যালো, হ্যালো, আমি আপনি হয়েছি। এই সেদিন তো কথা হলো, বারবার নয়, সেদিন কথা হয়েছে তোমার সাথে, আবার এত তাড়াতাড়ি করবে না। পেয়েও যায়। আচ্ছা আচ্ছা, চেক করে দিচ্ছি। সেদিন গাড়ি নিয়ে আনিয়ে নিলাম, কথা বলবো। হ্যাঁ, হ্যালো, রেশন কার্ড আর এগুলো করতে হবে। কামটা দিয়ে গেছে, দেখাবো অনেকগুলো জিনিস ছিল। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। क्या नाम बताएं भाई? अजय कुमार बोचरा। अजय कुमार बोचरा, बोथरा बोथरा। बोत्रा। हाँ, बोत्रा जी, आपका एड्रेस बताइए। मेरा 6 नंबर दरवाजा मोहम्मद स्ट्रीट। 6 नंबर दरवाजा मोहम्मद स्ट्रीट। কারবালা মসজিদ। करबला मस्जिद स्ट्रीट। मोहम्मद स्ट्रीट। करबला मोहम्मद, कलकत्ता। हाँ, बताइए अजय बाबू। मैंने सर यहाँ पर व्हाट्सएप किया, मकान मालिक के व्यवस्था को सुझाव बनाया था एक अच्छा था। इससे मकान मालिक को पहले मिनट से मकान कुछ नहीं करे और व्यवस्था भी अच्छा हो। सुझाव देने और चाहते हैं टाइम लगे समझाना पड़ेगा पुलिस को। फिर से एक बार आस्ते आस्ते बताइए। मैंने तो प्रोजेक्ट बनाया है। क्या बनाया? क्या बनाया? प्रोजेक्ट आप एक प्रोजेक्ट बनाया। क्या प्रोजेक्ट बने? मकान बनाया। मकान में क्या होता है कि मकान मालिक को मेरे पैसा नहीं रेगुलर करूंगा, कहीं पैसा दिया नहीं, तो मैंने जैसा सुझाव बनाया है, आपको भी सेक्टर में भेजा है कई बार उस सुझाव को। मैं चाहता हूँ कि मकान भी शुरू हो जाए। সাজেশন দিয়ে কিছু একটা সুঝাও, क्या सुझाव साहब? उसमें कहा कि जैसे मकान मालिक अभी कोई मकान बेचने के बाद दूसरा मकान मालिक बोलता मेरा पैसा नहीं, मैं बोलता मेरा पैसा भी एक करने के लिए उसके लिए मकान मालिक हो जाएगा। व्हाट्सएप पाठिए, वाला आप लोग देखता नहीं। ঠিক তো স্যার, নিশ্চয়ই স্যার আছে স্যার। নাম্বারটা তো স্যার ফোন নাম্বারটা না না সেটা আপনি साहब एक बार फिर से व्हाट्सएप कर दीजिए। ठीक है ओके। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো স্যার, আমি 61 নম্বর 13 চন্দ্রনগর থেকে বলছি।
61 নম্বর চারুচন্দ্র এভিনিউ। কত নম্বর ওয়ার্ড দিদি? 81 নম্বর। নামটা বলুন দিদি। শিলাতে। শিলাদি, হ্যাঁ শিলাদি বলেন। হ্যাঁ, আমি যে আপনাকে ভিডিও কল করছিলাম একটু। না না বলুন না। বলছি আমাদের না যে আমাদের যে মেন যে ড্রেনটা আছে না, হ্যাঁ ওইটা পুরো এত জল জমে যাচ্ছে, একদম ক্লিয়ার হচ্ছে না রাস্তাটা। অনেকবার জানিয়েছি, কিছু কোনো কাজই হচ্ছে না। মানে আমি বাচ্চাদের খুব অসম্ভব গন্ধ, আর আমার একটা বয়স্ক হয়ে গেছে, বুঝতে পারছি ভীষণ অসুবিধা। না না ঠিক আছে, আমি নিশ্চয়ই পাঠাচ্ছি। আপনি যদি একটু দেখেন এই জ্যোতিবাবু। ভীষণ ভালো। ও জ্যোতিবাবু দেখেন 61 নম্বর চারুচন্দ্র এভিনিউতে ড্রেন জাম শিলাদির বাড়ির সামনে। আমার মানে যে ঘরে থেকে ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছেন? মানে ক্লিয়ার হচ্ছে না, মানে যাচ্ছে। জল উঠে যাচ্ছে। তার মানে ডেফিনেটলি আমার 3-4 দিন আগে যেটা দেখেছিলাম হ্যাঁ, ওই আমাদের ওই 15 পাড়ায় আমার বাড়ি জল জাম করে কি ব্যাপার কি হয় না, একটা দিকে হ্যাঁ। ইঁদুর নিচে খেয়ে দিয়ে পাইপটা এরম হয়ে গেছে, দুটো পাইপের মধ্যে। এত গরম করতে পারছে না। এই অনেকদিন এখন হয়ে রিপেয়ার গেছে, হচ্ছে। জানেন তো, অনেকদিন হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি, দিদি কিন্তু আপনি আরো নিশ্চিন্তে থাকুন, সোম মঙ্গলবার দিন যাচ্ছে ওরা। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আপনাকে। না না ঠিক আছে, শিলাদি ভালো থাকবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কিপটিন কোনায় আমি হঠাৎ আমি গিয়ে দেখি সবাই বুঝে এলাম হচ্ছে না, কি ব্যাপার? অমিতাভ বচ্চন আমার এসি আমার বাড়ি একটা এরকম নেবে গেল ফোনকে অন করেছেন? হ্যাঁ বলুন। হ্যালো অঙ্কুর নাম্বার দেখাচ্ছি। হ্যালো এই সাউন্ড আসছে। হ্যালো এটা তো আমার ইয়েটা হ্যালো ল্যাপটপ নাম্বার দেখাচ্ছি। নাম্বার যা আছে ফোন আসছে সবাই কানেকশন আসছে। স্যার একবার খুলে দেখবেন স্যার। হ্যালো 110 নম্বর ওয়ার্ড। হ্যাঁ স্পিকারে হচ্ছে, স্পিকারে। বড় 11। হ্যাঁ নামটা বলুন দাদা। হ্যাঁ কি ব্যাপারে? হ্যাঁ 24 হেয়ারিং কিসের হেয়ারিং? না প্রিমিসেস নাম্বারটা বলেন। E11 বৈষ্ণব খাতা পাটুলি প্রজেক্ট। ওর হিয়ারিং হয়ে গেছে, ফাইলটা নামছে না হিয়ারিং এর থেকে। আপনার যাওয়ার দরকার নেই, আমি বলছি আপনার। আরে দেখুন তো হিয়ারিং থেকে ফাইলটা নেবে বড়তে যাচ্ছে না। এটা মনে হয় কিছু এটা তো পলিসি ম্যাটার আছে, পলিসি ম্যাটার ফুল আলাদা সমস্ত ছিল, পলিসি ম্যাটারে আসবে। আমরা ডিসিশন নেবো না স্যার, কমিটি করে দিয়েছেন আপনি। এই কেসে মনে হয় স্যার যেহেতু কমিশনারে যাচ্ছে, স্যার লিখে দিলে পলিসি ম্যাটার হবে তারপরে। দাদা এটা একটু টাইম লাগবে, কারণ এটা কলোনি ল্যান্ড তো একটা পলিসি তৈরি করতে হবে, সেই জন্য আপনাদেরই সুবিধা হবে। আজকে আজ বলুন না, ফুল চার্জ উনি দিতে চাইছেন পুরোটাই লিগাল, পাটুলি প্রজেক্ট। পুরোটাই লিগাল, পুরোটাই লিগাল। দাদা স্যার আপনার পুরোটাই একটা পুরোটাই লিগাল তো স্যার কলার মধ্যে মানে মাটি থেকে পুরো আলাদা পুরোটাই হিয়ারিং হয়ে গেছে হয়েছিল। তারপর স্যারের কাছে যাচ্ছে, স্যার আবার বললো না যে স্যার ফুল হলে সেটা আমরা অ্যাডিশনাল কোনো না না, ওনার বাড়ি নিয়ে 4 ফুট রাস্তাতে সেট বানিয়ে দিয়েছে, সেই সেটটা ভাঙার অর্ডার হয়ে গেছে।
সেইটা আসছে না। ওইটার কথা বলছি স্যার অঙ্কুর, অঙ্কুর, ঠিক আছে, হয়তো হয়েও গেছে স্যার মনে হয় আমি দেখে নিচ্ছি ঠিক আছে, ঠিক আমি করে দেবো ভুলে গেলি কি নাকি? ঠিক আছে। বলছে যে এটা তো আমার হয়েছে, আমি গেছিলাম হয়ে গেছে, ভেঙে নিতে বলে। কিন্তু এতে আপনার বড়োতে যাচ্ছে না। এই তো ঠিক আছে। কি হয়েছিল? ওই তো তারটা এখানে ভুলে গেছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ, বলছি আমাদের কয়েকটি বিধানসভা কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? কলকাতার নম্বর 9। বাইরে দিয়ে বললেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 89, 1 মিনিট লিখে নি দাদা। হ্যাঁ, গোবিন্দ মেলা ঘিরে আছে 6 নম্বর গোবিন্দ মেলা ঘিরে 2023-তে আপনার 2023-এ একটা রিপোর্ট করা হয়েছিল। আপনাদের ওখান থেকে 3 দিন কিছু ভদ্রলোক এবং কয়েকজন ভদ্রমহিলা এসে তার নোটিশ লাগিয়ে দিয়ে কোনো বাড়িতে কেউ বাস করে না, ভেঙে পরন্ত হয়েছিল। এবং এখন হয়েছে কি চলার দিকটায় ইন্দুরে খেয়ে মানে যে কোনো দিন বাড়িটা ওখানে ভেঙে পড়ছে একদম। আমি কালকেই পাঠিয়ে যদি একটু দেখেন কি অবস্থায় আছে। 2023-এ রিপোর্ট করা হয়েছিল দুর্গাপুজোর আগে, সেটা আরো খারাপ অবস্থা হয়েছে। তার ছাত্রার কিছু নেই, তোমার প্যাটের পুরোনো বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। এবং প্রকাশও করে না, এমন অবস্থা হয়ে আছে। অ্যাড্রেসটা 6 নম্বর বলতে একটু 6 নম্বর গোবিন্দ ব্যানার্জি এবং চলার দিকটা এখন দেখা যাচ্ছে ইন্দুরে খেয়ে পুরো শেষ করে দিচ্ছে। গলা খেয়ে নিয়ে যাবে, যে কোনো দিন পড়ে যাবে। ভেঙে তাহলে ভেঙে দিচ্ছি পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে আচ্ছা, এই ডেমোলিশিং গুলো কিন্তু ওই অ্যাসেসমেন্টে ওদের নামে ঢুকবে। হ্যাঁ না, আপনাকে বলছি, এই যে খরচা যেটা হবে সেটা ওই অ্যাসেসমেন্ট রেকর্ডে ঢুকাবে, ভুলবেন না। যেন কনজারভেন্সি ঢোকায় আপনারা ঢুকিয়ে দেবেন। অন্যের বাড়ি ফেলে রেখে দিয়েছ, যেই আপনি পরিষ্কার করবেন প্রমোটার আসবেন, তখন টাকাগুলো দিক আগে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার, আমি একজন 132 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 49 সাগরমান্না রোডে একটা ফ্ল্যাটে থাকি, আর 3 দিনে একটা বস্তি আছে। এবার ইস্টার্ন সাইডের যে ওয়ালটা, ওটা আমরা কমনলি শেয়ার করি বস্তি আর আমাদেরটা, প্রমোটার মানে ওয়াল ধরে নিই। এখন একজন কি করছে, ওইখানে ও দোতলা করবে বলে বলেছিল, এবার কি করছে ওই পাঁচিল মিশিয়ে ওখানে ও জানলা করছে। এটা নিয়ে আমাদের একটু আপত্তি আছে, কেন ওটা সিকিউরিটি চ্যালেঞ্জ করতে হবে। স্যার আপনার সাহায্য চাইছিলাম। আপনাদের কমন পাঁচিল ভেঙে জানলা করছে, এই তো? হ্যাঁ স্যার। পাঠান অ্যাড্রেসটা ভুলে গেলাম। সাগরমান্না রোড, কলকাতা 50। সাগর মান্না রোড। আপনার নামটা বলুন দাদা। উমেশ রায়। কি রায়? উমেশ রায়। উমেশ রায়, 79 সাগর মান্না রোড, 132। 49 স্যার। হ্যাঁ, ওর পাঁচিলটা ভেঙে জানলা করবে। কমন পাশে বস্তি আর বস্তির দরজা জানলা আছে, তখন তো ছাড়ে না, করে নি, কিন্তু এখন ও জানলা করবে।
এটা ইলিগাল না, আমার পাঁচিল, আমার পাঁচিল আপনি জানলা করুন, আপনি জানলা করে 4 ফুট ছেড়ে আপনার বাড়িতে করুন জানলা। হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন, আমি ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি অ্যাডভোকেট সুরেশ রজক বলছি, ওয়ার্ড নম্বর 39 থেকে। 39, হ্যাঁ নামটা বলুন। সুরেশ রজক, অ্যাডভোকেট সুরেশ রজক। সুরজ রোড, হ্যাঁ সুরজ ভাই অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস হচ্ছে 2/1 মিত্র লেন, মিত্র, কলকাতা 7। হ্যাঁ বলুন সুরজ ভাই। হ্যাঁ বলছিলাম স্যার, আমি 17/8/2024 একটা আপনার কাছে ফোন করে একটা কমপ্লেন দিয়েছিলাম একটা সেমাইসিস এগেন্স্টে। এটা আমার পাশের বাড়ি। এখানে স্যার 2019 সাল থেকে আমরা ইলিগাল কনস্ট্রাকশন চালাচ্ছিল, তার জন্য একটা মামলা হলো। সেখানে ওনারা দোষী হচ্ছে, ফাইন দিয়েছে। তারপরে স্যার আবার কাজ করছে। তারপর আপনাকে যেদিন ফোন করেছিলাম 17/8/2024 আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী একটা স্টপ দেওয়া হলো চারের পক্ষ থেকে, কিন্তু এটা স্পেসিফিক করলো যে আপনি সেকেন্ড ফ্লোরে কাজ করবেন না, ফার্স্ট ফ্লোরে কাজ করবেন, এইভাবে কিছু নোটিশ পেয়েছি। এটা আমি থানা থেকে জানতে পারলাম। এনভারমেন্টটা হচ্ছে স্যার, পুরো বিল্ডিং এর উপরে তো ঢালাই করেছি মাঝখানে ওপেন স্পেসটাকে। এবার এখন পুরো এক মিনিট ধরুন, 1 মিনিট। বড় চার অমিতাভ মুখার্জি, অমিতাভ বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই প্রিমিসেসটা হ্যাঁ স্যার। 2/1 মিত্র লেন, তার তার পাশের বাড়িতে ইলিগাল হচ্ছিল। যখন আমরা একটা প্রিমিসেসকে দিই, স্টপ ওয়ার্ক দিই, তখন টোটাল প্রিমিসেসটার উপরে থাকে। তখন কি যতক্ষণে হিয়ারিং কমপ্লিট হবে কোনো ফ্লোর করতে পারে না। আমি যদি দোতলায় ইলিগাল করে তাহলে একতলাতেও কোনো কাজ করতে পারবে না। স্টপ ওয়ার্ক, হ্যাঁ স্টপ ওয়ার্ক অন দ্যাট প্রসেস হয়েছে, এটা স্যার প্রসেস হয়ে এসবি স্যার রিটেনশন অর্ডার দিয়েছে। রিটেনশন অর্ডার দিয়েছে, হ্যাঁ স্যার। তাহলে ওনাকে সার্ভ করুন নোটিশ, হ্যাঁ নোটিশটা সার্ভ করুন ওনাকে। হ্যাঁ স্যার, আমি সাফ করে দেবো। সেগুলোকে উনি আসলে আমি সাফ করে দেবো। বুঝতে পারেন ভাই, বুঝতে পারি দেন, ওর বাড়িতে কালকে পাঠিয়ে দিন। বাড়িতে পাঠিয়ে দেন ওনারা। ওর বাড়িতে কালকে ওই যে রিটেনশন অর্ডারটা দিয়েছে সেটা কালকে বাড়িতে পাঠিয়ে দিন ওর। কেন ওকে স্যার। ও যদি কমপ্লেনেন্ট হয় আর রিটেনশন হয়, ও তো ম্যাটে যেতে পারে। অর্ডারটা না পেলে যাবে কি করে? ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। औरंगजेब खान बोल रहे थे सर, पहले पहले से मरवा दो सर। औरंगजेब औरंगजेब, औरंगजेब खान, जी सर। औरंगजेब क्या? औरंगजेब खान बड़ा बाजार के पहले से मरवा दो। अच्छा, हाँ नाम बताइए, ये आपका एड्रेस बताइए औरंगजेब भाई। 5 नंबर करवा मोहम्मद रशीद। 5 नंबर करबला मोहम्मद स्ट्रीट, कलकत्ता। हाँ बताइए ना औरंगजेब भाई। सर, इससे पहले भी हमने आपको एक रिक्वेस्ट दिया था 2-3 हफ्ता पहले, तो उसमें आप कुछ काम हुआ था सर। अभी सर क्या हो रहा है सर, ये जितने भी सर मार्केट में दुकानदार, हम भी सब दुकानदार हैं, हम भी दुकानदार है सर। लेकिन जो दुकानदार है, जितने भी हमारे दुकानदार रहे हैं, तो काला वाला सर जो कर रहे हो तो सर मालूम नहीं है आपको, सबको मालूम है। अब दुकानदार भाई लोग कर रहे क्या सर, पूरा नाला के ऊपर मार लगते हैं सर। आधा रोड पूरा कैप्चर हो जा रहा है, उसके ऊपर तो सर वो शेड रख देते हैं, पूरा आधा रोड कैप्चर हो जाता है। चलना आना जाना मुश्किल सर, सुबह सफाई में दिक्कत, हटाते नहीं है सर, झमेला होता है। पुलिस को बोलते हैं सर तो पुलिस कंप्लेन करते हैं सर, बड़ा बाजार में तो सब लोग आते हैं, हटा देते हैं, फिर वो कल लगा देते हैं। तो सर हमारा बोलेगा मतलब कारोबार दुकान के अंदर होगा, तब में कारोबार रोड के ऊपर में होगा। ढाला वाला सर रोड खत्म कर दिया, अब जो बचा है सर रोड, वो भी आने वाले टाइम वो सब दुकानदार ले लेगा, तो माल दुकान कस्टमर घुसेगा कैसे दुकान? একটু ড্রাইভ দেন তো,
জ্যোতিবাবু, আপনি কনজারভেন্সি ফিরেছে, এই তো আপনি কনজারভেন্সি অ্যালং উইথ পুলিশ ড্রাইভ দিন, যে যাতায়াতের যে হকার আছে আমাদের এনলিস্টেড, এই হকার এই কমিটিটাকে নিয়ে নেবেন, টিভিসি কে নিয়ে নেবেন, টিভিসি কে নিয়ে তার বাইরে যারা থাকবে সবাই তুলে দিতে হবে। এখন মানে আনরুলি হয়ে যাচ্ছে, সেখানে সেখানে যা ইচ্ছে বসে যাচ্ছে, খুব আনরুলি হয়ে যাচ্ছে। আর আমাদের তো মানে পুলিশ কিছু বলছে না, আমাদের অফিসাররা মার খাচ্ছে, খুব আনরুলি। তো আমরা চেষ্টা, পুলিশকে নিয়ে যাবেন, একা একা যাবেন না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি সুধাংশু দত্ত 38 ওয়ার্ডের বাসিন্দা বলছি স্যার। সুধাংশু দত্ত, আমি 38 ওয়ার্ডের বাসিন্দা স্যার। 38। হ্যাঁ সুধাংশু, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার অ্যাড্রেস হচ্ছে 17 ইঞ্জিবাড়ি 4 বলাই সিংহ রেল। একটু লিখে দিন। 17 ইঞ্জিবাড়ি 4 বলাই সিংহ রেল, কলকাতা 9। সুধাংশু দা বলেন। স্যার আমি একটুখানি স্যার বিরাট প্রবলেমে পড়ছি স্যার। আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর সাধনা ঘোষ, উনি হচ্ছে আমাদের 4 নম্বর বোর্ড চেয়ারম্যান। হ্যাঁ, বুঝতে পারলেন? আপনার অসুবিধাটা কি বলুন না। স্যার আমার হচ্ছে 724 স্কোয়ার একটা ফ্ল্যাট বুকিং করেছিলাম। আচ্ছা, আমি সেখানটা নিতে দেখছি 580 স্কোয়ার ফুট স্যার। এর ভিতরে মাতিয়ে দেখছি, কিন্তু ওরা আমার থেকে 25 লাখ টাকা অগ্রিম নিয়েছে, 22 লাখ টাকা আপনার এগ্রিমেন্টে যা ফ্ল্যাট ছিল তার থেকে কম আপনাকে দিয়েছে, তাই তো? হ্যাঁ কম, এটা হচ্ছে কম হয়েছে স্যার, 144 স্কোয়ার ফুট কম হয়েছে। মানে এটা কি এ নিয়ে মানে কার্পেট এরিয়া না এ নিয়ে? সুপার বিল নিয়ে 724 দেওয়ার কথা ছিল, এটা সুপার বিল নিয়ে মেয়েতে দেখছি 580 স্কোয়ার ফুট হয়। সুপার বিল কত? কার্পেটের উপরে সুপার বিল কত পার্সেন্ট ধরেছে? 25। ডিডে তাই লেখা আছে তো, অনেকে 35ও ধরে। না না না, ওটা 25 স্যার, আমাকে বলিয়ে দিতে আছে 25 এই স্যার আমাকে ধরেছে। ঠিক আছে, আপনি এক্ষুনি সোমবার দিন রেডি হয়ে একটা পিটিশন করে কনজিউমার ফোরামে ফেলে দিন, বাপ করে মাপিয়ে দেবে আপনাকে। আচ্ছা স্যার, তাহলে আপনার ফেলে দেবো স্যার, হয়ে যাবে তো স্যার? হ্যাঁ, কনজিউমার ফোরামে। এটা কর্পোরেশনের কিছু করার নেই, কাউন্সিলরের কিছু করার নেই। এটা আপনাকে কনজিউমার ফোরামে ফেলে দিন, ডেকে নিয়ে কান ধরে করিয়ে দেবে। আমি ওখানে ফেলেছিলাম স্যার, কাজটা ইয়েতে নিউ মার্কেটে ওখানটা স্যার, 40 দিন আমাকে ফোন করিয়ে কনজিউমার অ্যাফেয়ারে চলে যান, আগে একটা পিটিশন করবেন, পিটিশন করে তার উপরে একটা ওই 10 টাকার একটা স্ট্যাম্প লাগাবেন, লাগিয়ে ওটা জমা দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন, না হলে আমি দেখে দেবো, কনজিউমার মিনিস্টারকে বলে দেবো আমি। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে স্যার। এটা তো ছোট বাড়ি, নিশ্চয়ই আপনার রেরাতে এ না, রেরায় হয়নি। টোটাল বাড়িটা কত স্কোয়ার ফিটের? আমার হচ্ছে 724 স্কোয়ার ফুট। টোটাল বাড়িটা কটা ফ্ল্যাট আছে? টোটাল দুটো স্যার, সামনের দিকে 724। এখনো হয়নি তো, ঠিক আছে, তাহলে তো রেরায় যায়নি। ঠিক আছে, এটা আপনি কনজিউমার ফোরামেই করেন। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে, আপনার কথা খুব কিরকম কাউন্সিলর ডিপেন্ডেন্ট, কাউন্সিলর কিছু কাউন্সিলর কি করে এগ্রিমেন্ট করেছে, মানে প্রমোটার ছোট দিয়েছে, বড় দিয়েছে, যা দিয়েছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং স্যার, আমার নাম অঙ্কিত সাউ। অঙ্কিত সাউ, কত নম্বর ওয়ার্ড দিয়ে অঙ্কিত দা? স্যার আমার কমপ্লেন্টটা হচ্ছে 65 সূর্যোদয় স্ট্রিট, কলকাতা 9, ওয়ার্ড নাম্বার 40 আর 5।
বলুন অঙ্কিত দা। স্যার আমি লাস্ট উইক আপনাকে আপডেট দিয়েছিলাম, আমরা একটা কমপ্লেন করেছিলাম আমাদের 12 একটা ইলিগাল স্ট্রাকচার হয়েছিল, যেটা 401 হয়ে হিয়ারিং হয়েছিল স্যার। আর আপনি বলেছিলেন যে যদি ওটা ইলিগাল হয় আপনি 408 এর ডেমোলিশন অর্ডার দেবেন স্যার। হ্যাঁ 408 এখন বেরিয়েছে, অর্ডারটা বেরিয়েছে। স্যার এখন আমাদের কাছে কোনো আপডেট আসেনি। অলরেডি স্যার হিয়ারিং চলছিল স্যার, যখন কমপ্লেন করে হিয়ারিং অর্ডার বেরিয়ে নেক্সট এমআইসি তে স্যার হয়ে যাবে স্যার, নেক্সট এমআইসি ও তো ভাঙতে চাইছে। ভাঙড়ার করে দেবে, ভাঙড়ার করে দিয়েছে মানে স্যার এই ছবি। হ্যাঁ স্যার হ্যাঁ একটু টাইম লাগবে, ওটা এসওবি হিয়ারিং করছে, নেক্সট উইকে হয়তো হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে স্যার, নেক্সট এমআইসি তে প্লেস করে নেক্সট। স্যার হ্যালো হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে আপনি বলেছিলেন যে এটা যদি ইলিগাল হয়, স্যার আমরা আরটিআই রিপোর্টও দিয়েছিলাম, যেটা কর্পোরেশন বলছে এটা ইলিগাল, আমাদের কাছে আরটিআই রিপোর্ট আছে। হ্যাঁ তাহলে তো হয়ে যাবে। দেখুন আমাদের এখন একটা কোর্টের গাইডলাইন আছে যে কিছু ভাঙতে গেলে আগে আপনাকে একটা হিয়ারিং দিতে হবে। সেই ন্যাচারাল জাস্টিস দিয়েছে, বোধহয় হিয়ারিং হয়ে আমাকে ডিজি বলছে হিয়ারিং। স্যার মাসে হলো না, আপনি বলেছিলেন ঠিকার জমি ছিল স্যার, এসপি কে ডাকলেন না? ও এইটা এই কেসটা স্যার, ও ঠিকাটা আপনি বলে ঠিকা ফিকা লাগবে তুমি অর্ডার করে দাও স্যার, ওই অর্ডারটা করে দিন। ঠিক আছে। হ্যাঁ স্যার ওটাই ঠিক আছে, ও ঠিকার কাছে পাঠিয়ে আপনি যে দেখেছিলেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। আমি 49 ওয়ার্ড নম্বর 49 থেকে বলছি, সুভাষিস মুখার্জি। হ্যাঁ এক মিনিট মোহাম্মদ আলী সাহেব দেখে নিন, কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ 85 85 65 65 নম্বর ওয়ার্ড। হ্যাঁ মোহাম্মদ আলী ভাই একটু অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার অ্যাড্রেস হচ্ছে, আমি তো থাকি 13 নম্বরে 13 নম্বর তিনজেলায়। 13 নম্বর তিনজলা লেন। হ্যাঁ আর বলুন। হ্যাঁ এদিকে একটা প্রবলেম হচ্ছে, এই 13 তিনজেলায়, আর ওর পাশাপাশি একটা 11 ফার্মে, এই দুটো ব্রিগেডের মাঝখানে একটা গলি আছে, গলির মধ্যে একটা পানীয় জল ছিল, পানীয় জলের ফল। হ্যাঁ এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ প্রিমিসেসের মধ্যে জল যাবে, রাস্তায় গলিতে জল থাকবে কেন? প্রিমিসেসের মধ্যে জল যাবে। না না স্যার, জল জমে বলছি না, বলছি একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, একটা কনস্ট্রাকশন হয়েছে, ওই কনস্ট্রাকশনের পাশে একটা পানীয় জলের একটা ট্যাপ ছিল, এটাকে বন্ধ করে কনস্ট্রাকশন বিল্ডিং এর ভিতরে ফিক্স করে দেওয়া হয়েছে। দেখেন ওই অ্যাড্রেসটা বলুন, ওই অ্যাড্রেসটা বলুন। নতুন বিল্ডিং একটা কনস্ট্রাকশন হয়েছে, অ্যাড্রেসটা বলুন, অ্যাড্রেসটা বলুন। কার অ্যাড্রেস? ওই যেটা ইলিগাল হয়েছে, যেটার মধ্যে জলটা ঢুকেছে, ওই সেক্রেটারির অ্যাড্রেস হচ্ছে 13E 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 বিদ্যালয়। আর গলির মুখেই জলের ইয়ে ছিল, খল ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এই লাইনটা ভেতরে ফিক্স করে দেওয়া হয়েছে। এটা দেখেন 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 কোথায়। না না আপনি কেন জলের লাইন, জলের মানে এত বদমাইশ ক্ষমতা, যেহেতু জলের লাইনটা বাইরে ছিল, ওই ধরিয়ে দিয়ে যাবে। তিনি ভেতরে করে দিতে এই লোকেশনটা হচ্ছে আপনার বিল্ডিংয়ে, আর 13E প্রিন্সিপের মাঝখানে পানীয় জলের ফল ছিল। ঠিক আছে দেখে নিচ্ছি, এটা পাড়া ছিল, কালকেই যাবে। আমি ফোন করেছিলাম এদিকে ওয়ার্ডটা থেকে, তো উনিও কোনো রেসপন্স, এত মানে 1 মাস খালি করে কোনো রেসপন্স দেয়নি। আমরা ডিসক্লোজ করতে চাইছি না, নিজের আমরা নিয়ে ঠিক আছে জানিস, আমি ট্রাই করে দিচ্ছি দাদা। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার আমি অজয় সরকার বলছি, পাটুলি থেকে। পাটুলি পুলিশ স্টেশনের পেছনে। কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড কত নম্বর?
ওয়ার্ড 110 বোধ হয়, আমি জাস্ট ওয়ার্ডের নাম্বারটা, এটা পাটুলি পুলিশ স্টেশন। আমি আপনাকে এই কথাটা বলতে চাই যে আপনার অনেক দিনের স্বপ্নের প্রজেক্ট ফ্লোটিং মার্কেট, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ফ্লোটিং মার্কেটে যদি দশাটা একবার দেখেন, আমরা আমি দাদা দেখে এসছি এরা বদমাইশ দোকানদারগুলো নিজেরা কিছু মেনটেনেন্স করবে না, ফ্লোটিং মার্কেট পুরো সরকার বারবার করে দেবে, ওনারা ব্যবসা করে খাবেন। আমি ওগুলো ওখান দিয়ে তুলে নিচ্ছি, তারপরে যা পারে করুন। একটা রং পর্যন্ত করে না, যে নতুন এই দোলনাগুলো করলাম সেগুলো মেনটেন করছে না, আবার সেই কালো প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে। আমি তুলে নিচ্ছি, ওই সব নেতারা আসে, সব হকার নেতারা এসে বড় বড় কথা বলে, কারোর কোনো এখতিয়ার নেই। আমি ওটা দেখেছি, আমি কথা গেছিলাম বাপ্পার ওখানে, দেখেছি আমি কথা করছি দাদা। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি আপনাকে জানিয়েছিলাম যে আমি ট্যাক্স দিতে চাইছি, ট্যাক্সের বিলের জন্য আপনিও আমাকে বলছিলেন হ্যাঁ, আমি অফিস করে দেখাও করে সবকিছু দিয়েছি, কিন্তু অনেকদিন হয়ে গেল আজ পর্যন্ত আমি ট্যাক্সের বিল পাইনি। আপনি কিন্তু আপনার লোক আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করে যে আপনি পেয়েছেন কিনা, হয়েছে কিনা। আমি তার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। আরেকটা হচ্ছে অ্যাড্রেস বলুন তো, অ্যাড্রেস ঠিকানাটা বলুন। 24 ইন্দ্রনগর স্ট্রিট, কলকাতা 7,06,000, আর 17 নম্বর ধনলাল দাস রোড। কটা জায়গায় থাকেন আপনি? একটাই তো অ্যাড্রেস হবে, দুটো বাড়ি, ঠিকানা তো একটাই হবে। আপনি দুটো বাড়িতে কি করে থাকেন একটা লোক? কিন্তু বাড়ি আমার ট্যাক্সের জন্য, থাকার জন্য না, দেওয়ার জন্য।